তো দেখুন আমরা এখন ঠিকানা সিমলা যাচ্ছি, চরসরাটি গঙ্গার ধারে, কল্যাণীর এখানে। কি সুন্দর নিরিবিলি গ্রামের রাস্তা, ফাঁকা রাস্তা দেখুন আপনারা। এই সর্ষে ফুলের গাছ দেখুন আপনারা, এই যে সর্ষে ফুলের গাছ। কেমন লাগছে জানাবেন, কেমন লাগছে গ্রামের রাস্তা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আরো ভালো ভালো ভিডিও দেবো আপনাদের সামনে। গঙ্গার ধার আছে, ডান দিকে ঢুকতে হবে। হয়তো গঙ্গার ধার আছে, ডান দিকে আরো দিয়েছে। হ্যাঁ হয়তো ডান দিকে আছে, কিন্তু গঙ্গার ধার ওইটা। ঠিক আছে, গঙ্গার ধার। আমি তো বুঝতে পারছিলাম না যে ভিতরে গাড়ি রাখে। তো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, এখন আমরা কল্যাণীর গঙ্গার ধারে চরসরাটি পিকনিক স্পটে, ঠিকানা সিমলা জায়গাটা। স্ক্যান হয়েছে। এই পিকনিক স্পটে আমরা এসে গেছি, দেখুন কত সুন্দর না। ঠিকানা সিমলার ঘাট, চরসরাটি ঘাটের ঠিকানা সিমলার পিকনিক স্পট। ঠিকানা সিমলার একটা হাউজিং ফর দি এল্ডারলি হচ্ছে সেই ঘাটটা, গঙ্গার ধারে কল্যাণীতে। একদম মনোরম পরিবেশ, মনোরম প্রকৃতি আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যত সাপোর্ট, সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করবেন, তত আরো ভালো ভালো ভিডিও দেওয়ার উৎসাহ, আগ্রহ পাবো, তত ভালো লাগবে। আপনারা পাশে থাকবেন। আপনারাই আমাদের অনুপ্রেরণা দেবেন ভালো ভালো ভিডিও করে ছাড়তে পারলে। আপনারা যদি সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করেন, সাপোর্ট করেন, লাইক করেন, তাহলে একটা মোটিভেশন পাই, ইন্সপিরেশন পাই। আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে, তাই না? কি সুন্দর সর্ষে ফুলের গাছ দেখুন আপনারা, দেখতেই পাচ্ছেন। এই দেখুন কি সুন্দর গান হচ্ছে এখানে, রবীন্দ্রসঙ্গীত হচ্ছে এখানে। আপনারা চাইলে আসতে পারেন, যোগাযোগ করতে পারেন এদের সঙ্গে। এই দেখুন লেখাই আছে, লাইফ টাইম রেসপন্সিবিলিটি অফ সিঙ্গল ইস্যুলেস কাপলস। যখন বৃদ্ধ বৃদ্ধা কেউ হয়ে যাবে তখন আপনারা যোগাযোগ করলেন বা এলেন, আসতে পারেন এখানে। এখানে এখনো তৈরি হচ্ছে, এখানে বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু এখনো হয়নি, হবে। দেখুন দেখতেই পাচ্ছেন ঠিকানা সিমলা লেখা এখানে। চরসরাটি কিন্তু দুটো ঘাট আছে, ওইদিকে গঙ্গা, ওইদিকে গঙ্গার ঘাট, ওইদিকে গঙ্গা। কি সুন্দর গান হচ্ছে, মায়াবন বিহারিণী হরিণী, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা গান।
নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশুরির সুরেতে। হাত হাত নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশুরির সুরেতে। অকারণ এমন বিহারিণী, দেখতেই পাচ্ছেন এখানে গান হচ্ছে, গান বাজছে এখানে। এই দেখুন আরো একটা সর্ষে ফুলের গাছ। এখানে সব খাওয়া দাওয়া হবে, এখানে ওদিকেও খাওয়া দাওয়ার এই আছে স্টল আছে, মিলন মেলা হচ্ছে। এই যে গঙ্গা, গঙ্গার ধার, চরসরাটির ঠিকানা সিমলার ঘাট। এটা কল্যাণী ঘোষপাড়া এলেন আপনারা, কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে দাসপাড়া হয়ে কাঁঠালতলা বাজার হয়ে আপনাদের আসতে হবে। কাঁঠালতলা বাজারে মদনপুর শিমুরালি কল্যাণী, মানে কল্যাণী মেইন টাউন থেকে আউটস্কার্টস একটু ভেতরে, কিন্তু কল্যাণী কাছে, বুঝলেন। এই দেখুন গঙ্গা, গঙ্গার ঘাট, গঙ্গার ঘাটে আমরা এসে গেলাম। এইটা নৌকা বিহার, এই দেখুন নৌকা বিহার লেখাই আছে এখানে। আমাকে দেখতে পাচ্ছেন, এই যে হ্যালো হাই। পাশে থাকবেন আপনারা, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। আরো ভিডিও দিচ্ছি, আরো ভিডিও দেব। ও পাকটা হচ্ছে ত্রিবেণী, ত্রিবেণী কুন্তি ঘাট ওই পাকটা। এ পাকটা কল্যাণীর এই চরসরাটি ঠিকানা সিমলা কমপ্লেক্স হচ্ছে সেই ঘাটটা, বুঝলেন। ওইদিকে সরস্বতী নদী মিশেছে, ওইদিকে সরস্বতী নদী গঙ্গার সঙ্গে মিশেছে। ত্রিবেণীতে বলে না কুন্তি সরস্বতী আর গঙ্গা মিলে ত্রিবেণী, তিনটে বেণী মিশেছে। ওইদিকে সরস্বতী নদী আছে, ওইদিকে মিশেছে। আমরা নৌকা বিহারে আর কিছুক্ষণ পরেই যাব। এখানে ভালো ভালো প্রোগ্রাম হবে, নাচ গান, অনেক অনুষ্ঠান হবে এখানে। এই যে তাওয়া আইসক্রিম, বারবিকিউ সবই আছে। এই যে দেখুন খাওয়া দাওয়া রেডি হচ্ছে। এই গঙ্গার ধারেই প্রচুর মহামানবীরা বাড়ি টাড়ি করে তুলেছিলেন, গড়ে তুলেছিলেন। প্রচুর মহানগর, তারপর সভ্যতা, সিভিলাইজেশন, হ্যাঁ। তারপরে তৈরি হয়েছিল কি বলে, নদীর ধারে অনেক সভ্যতা, অনেক নগর সভ্যতা, মহাজনপদ এইসব তৈরি হয়েছিল। তো এখানে এরকম ঠিকানা সিমলাতে, মানে যারা বৃদ্ধ কাপলস আছে, বৃদ্ধ বৃদ্ধা যারা অসহায়, তারা এখানে আসতে পারে, থাকতে পারে। তবে তাদের ছেলেমেয়েরাও থাকতে পারে তাদের পরে, বিশেষ করে যারা স্পেশাল চাইল্ড তারাও থাকতে পারে, আসতে পারে, এখানে কোনো অসুবিধা নেই। নদীপথেই তো মানে মানুষের সভ্যতা তৈরি হয়েছিল, সিভিলাইজেশন, অনেক বাড়ি, ফ্ল্যাট, অনেক কিছু তৈরি হয়েছে, এখন আরো তৈরি হয়েছিল আগে ভাগে। যেমন কলকাতায় গঙ্গার ধারে বাগবাজারে সারদা মায়ের বাড়ি নিয়ে সিস্টার নিবেদিতার বাড়ি তৈরি হয়েছিল। তারপরে বেলুর মঠ কলকাতার কাছে হাওড়ায় ঠাকুর রামকৃষ্ণদেবের নামে মঠ, মিশন বিবেকানন্দ তৈরি করেছিলেন। সেই রকমই বহু সভ্যতা, বহু বাড়ি, ফ্ল্যাট, অনেক কিছু তৈরি হয়েছে গঙ্গার ধারে। আপনারা দেখতেই পাচ্ছেন এই গঙ্গাটা। ওপাকটা হুগলি জেলার ত্রিবেণী কুন্তিঘাট, এপাকটা হচ্ছে নদীয়ার কল্যাণী, মদনপুর শিমুরালি, চরসরাটি।
এখানে খুব সবজি ভালো চাষ হয়, অনেক ধরনের সবজি পাওয়া যায়, ফুলকপি অনেক কিছু চাষ হয় ভালো। আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে আমার চ্যানেলটা। ভালো লাগলে বলবেন, আরো কিছু ভিডিও বানিয়ে দিচ্ছি আপনাদের। কেননা সবাই তো মানুষ, সবাইকেই তো বাঁচতে হবে, সবার জন্যই একটা দিশা খুলে রাখা হচ্ছে, সবার জন্য একটা ওয়ে করে রাখা হচ্ছে। সবাইকে তো বাঁচতে হবে, সবাই তো বাঁচতে চায়, সবারই বাঁচার অধিকার আছে এই পৃথিবীতে। আমরা সবাই সবাই মনে রাখতে হবে যে আমরা সবাই মানুষ, মানুষ হয়ে জন্মেছি সবাই। মানুষ মানুষের পাশে দাঁড়ায়। একজন ডাক্তারবাবু এটা করছেন, এটা জমি টমি কিনে তৈরি করছেন। মানুষ মানুষের জন্য, এইটাই আমাদের সবসময় মন্ত্র রাখতে হবে, মনে রাখতে হবে এই মন্ত্রটা। এমনি আপনাদের এলেও এখানে ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে এই অ্যাড্রেসটা দেওয়া থাকবে, লোকেশনটা দেওয়া থাকবে, কল্যাণী ঠিকানা সিমলার এটা দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আমার কন্ট্যাক্ট নম্বরও দেওয়া থাকবে, দেখে নেবেন আপনারা, বুঝলেন। এই দেখুন কি কুয়াশাতে ভর্তি। আপনাদের ভালো লাগছে তো? মানুষের আজকাল মানসিকতা অন্যরকম হয়ে গেছে, মনুষ্যত্ব হারিয়ে গেছে, মানবিক নয় আজকাল। কিন্তু মানুষের এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে আজকাল। চেঞ্জ না করলে মানুষের সমূহ বিপদ। তাই জন্য এইসব জায়গায় আসতে হবে, প্রকৃতির ধারে, গাছপালা, সবুজ নীল জল, এগুলো মানুষকে একটা আলাদাই আনন্দ দেয়, শান্তি দেয়। মনোরম পরিবেশ, প্রকৃতির মাঝে মানুষের একটু থাকার দরকার আছে। তো আমরা সেই জন্যই এসছি এখানে। সব যুগেরই দেখুন ভালো মন্দ, খারাপ, সুবিধা অসুবিধা ছিল, এ যুগেও আছে। মানুষকে ভালো হতে হবে, মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে মানুষের পাশে থাকতে হবে, মানুষকে এগুলো প্রচার করতে হবে। প্রচারের অভাব হয়। আর সমাজসেবামূলক কাজে মানুষকে এগিয়ে আসতে হবে। কেন যে যারা ধরুন বৃদ্ধা যারা স্বামী স্ত্রী, তারা কি করবে, তারা কোথায় যাবে? এবার তাদের ছেলে মেয়ের যদি কিছু হয়, তারা কি করবে, কোথায় যাবে তাদের বাবা মা না থাকলে? সেই জন্য এইসব জায়গাগুলো তৈরি হচ্ছে। তারা তো নাহলে রাস্তায় রাস্তায় ঘুরবে না। যদি বাবা মা না থাকে, বৃদ্ধ যারা অসহায় কাপলস, তাদের ছেলেমেয়েরা যদি বাবা মা মারা যায়, মানুষের জীবনের তো কোনো গ্যারান্টি নেই। ওই জন্য এইসব জায়গা মানুষের একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে। আমরা এখন কল্যাণীর চরসারাটি ঠিকানা সিমলায় পিকনিক স্পটে আছি। পিকনিক স্পটে এসেছি, এখানে একটা বনভোজনের আয়োজন করেছে। এই দেখো, এবার আমরা নৌকায় যাব, নৌকা বিহার করব, নৌকায় ভ্রমণ করব, কুন্তি নদীকে দেখতে পাবো, গঙ্গায় মিশেছে। দেখতেই পাচ্ছ এখন নৃত্যানুষ্ঠান হচ্ছে।
সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখন, দেখতেই পাচ্ছ তোমরা, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নৌকা আসছে, আমরা নৌকা বিহার করবো এবারে, নৌকা ভ্রমণ গঙ্গা বক্ষে কুন্তি নদী মিশছে সেটা দেখতে পাবো। ওপারে ত্রিবেণী হুগলি জেলার, এপারে নদীয়ার কল্যাণী, চরসরাটি, মদনপুর, শিমুরালি দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো নৌকা ছেড়ে দিল এখন, সবাই দেখুন। ওইদিকে চর পড়েছে গঙ্গায়, এই গঙ্গা বক্ষে আমরা যাচ্ছি এখন। হ্যাঁ, সুন্দর মনোরম মনোমুগ্ধকর পরিবেশ, অপূর্ব দৃশ্য। ওইদিকেও পিকনিক হচ্ছে, ওদিকেও বনভোজন হচ্ছে, সবই হচ্ছে। ওই দেখুন ওদিকে চর, ওদিকে ওদিকে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, বেঙ্গল থার্মাল পাওয়ার প্ল্যান্ট ওদিকে দেখুন আপনারা। এটা গঙ্গার পশ্চিম পাড়, গঙ্গার পশ্চিম পাড়ের অভিমুখে আমরা যাচ্ছি। আমরা জানি যে গঙ্গার পশ্চিম পাড় বারাণসী বারাণসীর সমান। গঙ্গার ধারেই কত জনপদ, মহাজনপদ, সভ্যতা, কত কিছু গড়ে উঠেছে আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে, বিশেষ করে আমাদের বঙ্গভূমিতে। আপনারা তো দেখে নিন আরো এক ঝলক। এটা একটা নতুন টুরিস্ট স্পট, পিকনিক স্পটের জায়গা গঙ্গার ধারে।
আপনারা প্রচুর প্রচুর লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, প্রচুর সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের দরকার, ভিউয়ের দরকার, নাহলে আমি এরকম ভালো ভালো ভিডিও দেবো কি করে আপনাদের বলুন তো। আপনাদের আশীর্বাদী চলার পথে পাথেয় হোক, এই কামনাই করি, এবং আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ওই দেখুন ওই দূরে চরসরাটি। আমরা এদিকে আছি হচ্ছে খামারগাছি, জিরাট, এইদিকে ত্রিবেণীর এইদিকে কুন্তি ঘাট, এদিকে কুন্তি নদী মিশছে গঙ্গার সাথে, কুন্তি নদী, ওদিকে সরস্বতী নদী মিশছে। ত্রিবেণী বলি না, তিনটে বেণীর সমাহার, ত্রিবেণীর সমাহার। এটা হুগলি জেলাতেই আছে। ওই যে ওই দূরে কুন্তি নদী, সরস্বতী নদী আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা নৌকা, একসময় সরস্বতী আর কুন্তি নদীতে অনেক জল ছিল ঠিকই, কিন্তু কালের নিয়মে জল শুকিয়ে গেছে, স্রোতের ধারা নষ্ট হয়ে গেছে। কিন্তু এখনো কিছুটা আছে, নদীটা কিছুটা জীবিত আছে। এই যে ব্যান্ডেল থার্মাল পাওয়ার প্ল্যান্ট। আপনারা হুগলি জেলার সম্পর্কে অনেক কিছু পাবেন ওই বইটাতে। হুগলি জেলা পরিচয় ও বঙ্গ সমাজ, সুধীর রঞ্জন মিত্রের হুগলি জেলার ইতিহাস, হুগলি জেলার পরিচয়, সব বইয়ে পাবেন আপনারা এই টপিকগুলো। সব প্রচুর সমৃদ্ধশালী জেলা হুগলি জেলা। নদিয়া জেলাও যেমন সমৃদ্ধশালী, হুগলি জেলাও অনেক সমৃদ্ধশালী জেলা, ইতিহাস প্রসিদ্ধ জায়গা, ইতিহাস প্রসিদ্ধ জেলা। ওই দেখুন আরো কাছাকাছি দেখা যাচ্ছে সরস্বতী নদী, কুন্তি নদী, ওইদিকে ওই যে ওইদিকে চড়া পড়েছে।
আবার যেখান থেকে শুরু করেছিল সেখানেই যাচ্ছি, সেই অভিমুখেই যাচ্ছি। এটা যেমন এলডারলি সিনিয়র সিটিজেনশিপদের জন্য যেমন হাউসিং, তাদের চাইল্ডদের জন্য হাউসিং এই গঙ্গার ধারে এদিকে হচ্ছে। স্পেশাল চাইল্ড হবে, নর্মাল চাইল্ড। আবার গঙ্গার ধারে বেশ মনোরম পরিবেশে থাকাও যাবে। আবার পিকনিক স্পটও হচ্ছে এখানে, পিকনিক স্পট হয়েছে, পিকনিক স্পটে সব এসছে আজকে, বনভোজন, সবকিছু মিলিয়ে একটা সুন্দর অপূর্ব অভিজ্ঞতা। আপনারা দেখতেই পাচ্ছেন একবারে চাঁদের হাট বসেছে এদিকে, দেখুন মানে অসাধারণ। আপনারা কলকাতা দিয়ে এলে শিয়ালদা স্টেশন থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবেন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে 4 মিনিটের দূরত্ব। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে একদম কাছে এটা, ঠিকানা সিমলা। দেখতেই পাচ্ছেন লেখা আছে ঠিকানা সিমলা, সিনিয়র সিটিজেন হাউজিং। টাটা, বাই বাই। আপনাদের প্রচুর সাপোর্ট চাই। আসছি, আবার আরো ভিডিও দেবো পরে এরকম ধরনের। চিকেন দিন দুটো। এখানে দেখতেই পাচ্ছেন চিকেন তৈরি হচ্ছে, মাছ তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন মাছ ভাজার, চিকেন ফ্রাই সব তৈরি হচ্ছে। দেখুন সকলে পার্টিসিপেট করতে পারবেন এবং আনন্দ করতে পারবেন। দেখো কালচারাল প্রোগ্রাম হচ্ছে এখানে, দেখো সবাই দেখুন। গ্রামের নওজোয়ান
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইত গাছের গান হইত, রঙে ঢঙে গাইত আনন্দ করতাম। বর্ষা যখন হইত গাছের গান হইত, রঙে ঢঙে গাইত আনন্দ পাইতাম। বাগানের ঘাট গান আনন্দের তুফান, বাগানের ঘাট গান আনন্দের তুফান। গাইয়া সারি গান নাও দৌড়াইতাম হারি, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িত যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িত যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার, কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার। আমরা কি তার খবর লইতাম রে, আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তোরি ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। তোরি ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। আসে যে কঠিন দিন হতে দিন, আসে যে কঠিন দিনহীন কোন পথে যাইতাম রে, দিনহীন কোন পথে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো এই হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু, এটা কল্যাণী আর বাঁশবেড়িয়াকে কানেক্ট করে। এই দেখতে পাচ্ছ সবাই, নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এটা পুরনো ব্রিজ, ঈশ্বরগুপ্ত সেতু। এই দেখো এদিকে গঙ্গা, 6 লেন ব্রিজ হচ্ছে, নতুন ব্রিজ যেটা। ওপারে বাঁশবেড়িয়া হুগলি জেলার, আর এপারে নদিয়ার কল্যাণী নদিয়া জেলার। এই দেখো আমরা এখন আছি গঙ্গার পূর্ব পারে, ওদিকটা গঙ্গার পশ্চিম পাড়। এই ব্রিজটা যেহেতু পুরনো, ওই জন্য নতুন ব্রিজটা এখন হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন, ফুল সুইং এ একদম আছে, কনস্ট্রাক্ট হচ্ছে। কি সুন্দর গঙ্গাটা দেখা যাচ্ছে, দেখো অসাধারণ।
মানে একদম ওলাভলি ব্যাপার। নিচে দেখো গঙ্গা, তো গাড়ি ঘোড়া যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে। কল্যাণীর এখন অনেক ভ্যালু বেড়ে যাবে, আরো বেড়ে যাচ্ছে। বাড়ি, ভালো ভালো বাড়ি, ফ্ল্যাট এসব হচ্ছে। কল্যাণীতে এইমসে ভালো চিকিৎসা হবে। তখন আর মানুষ কলকাতায় যাবে না, তখন মানুষ সব কল্যাণীতে আসবে চিকিৎসা করাতে। ভালো ভালো ডাক্তার, ভালো ভালো সস্তায় চিকিৎসা হবে। কল্যাণীতে এখন জমির দামও খুব ভালো হচ্ছে, অনেক বাড়ছে। এই দেখতে পাচ্ছ আমরা ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে হাঁটছি। এদিকটা হচ্ছে বাঁশবেড়িয়া, এই পুরোটা বাঁশবেড়িয়া। এই দেখো ব্রিজটা কিরকম কনস্ট্রাক্ট হচ্ছে, দেখো। হাই, তোমাদের বেশি বেশি সাবস্ক্রাইব, সাপোর্ট, শেয়ার, লাইক, কমেন্ট দরকার। ওই দেখো বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। মানে আমরা এখন ইতিহাস প্রসিদ্ধ হুগলি জেলায় যাচ্ছি, মানে একদম বনেদি জায়গা, যেটা সমৃদ্ধশালী জেলা, যেটা সেই হুগলি জেলায় যাচ্ছি। আমাদের গাড়িটাও যাচ্ছে সঙ্গে সঙ্গে, দেখতেই পাচ্ছ গাইজ। ওই দেখো, ওই দেখো হংসেশ্বরী মন্দির বাঁশবেড়িয়ার, সূর্যাস্ত হচ্ছে দেখো। এই ব্রিজটা হয়ে গেলে ইজিলি কানেক্ট করা যাবে হুগলি জেলা থেকে নদিয়া জেলা, মানে কল্যাণী আর বাঁশবেড়িয়া। যেমন কলকাতায় তো যেমন বালি ব্রিজ আছে, বালি দক্ষিণেশ্বর পুরনো ব্রিজ, যেটা বিবেকানন্দ সেতু। তারপর নিবেদিতা সেতু আছে, টোল ব্রিজ, যেটা নতুন ব্রিজ। সেকেন্ড হুগলি ব্রিজ আছে, হাওড়ার রবীন্দ্র সেতু আছে। সেই রকম এইরকম একটা ব্রিজ হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু, ব্রিজটার নাম। নতুন একটা ব্রিজ হচ্ছে। আবার মায়াপুর নবদ্বীপে আছে গৌরাঙ্গ সেতু, সেই রকম অনেক ব্রিজ আছে। গঙ্গাটা দেখতে পাচ্ছ তোমরা গাইজ? তোমাদের সাপোর্ট না পেলে এগোবো কি করে, আরো ভালো ভালো ভিডিও দেবো কি করে বলো? আপনাদের সবার সাপোর্ট চাই। আমাদের গাড়িও এগোচ্ছে সাথে সাথে। এই দেখো গাইজ, আর এই ব্রিজে ভারী গাড়ি যাওয়া বারণ আছে এই ঈশ্বরগুপ্ত সেতুতে, মানে একটা অনেক পুরনো ব্রিজ, আর ভারী লোডের গাড়ি যেতে পারে না একটাতে। সেই জন্যই নতুন ব্রিজটা তৈরি হচ্ছে। 6 লেন ঈশ্বরগুপ্ত সেতু, এইটা যেটা দেখালাম, এই যে এইটা 6 লেন ঈশ্বরগুপ্ত সেতু।